সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের বহু প্রতীক্ষিত এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ইরানের চাবাহার পোর্ট আজ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যেখানে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ব্যবধান ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। একসময় যে বন্দরটিকে ভারত তার আঞ্চলিক প্রভাব বিস্তার, বাণিজ্য সম্প্রসারণ এবং ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখত, সেই প্রকল্প এখন নানা আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা এবং সংঘাতের কারণে কার্যত অনিশ্চয়তার গহ্বরে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি এবং ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এই প্রকল্পের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। চাবাহার নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে ভারতের স্বপ্নভঙ্গের কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। চাবাহার বন্দরের গুরুত্ব বুঝতে হলে প্রথমেই এর ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত প্রেক্ষাপটটি বোঝা জরুরি। ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে ওমান সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি এমন স্থানে গড়ে উঠেছে যা দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার মধ্যে একটি সংযোগের স্থল হিসেবে কাজ করতে পারে। এটি পাকিস্তানের গোয়াদার পোর্ট থেকে খুব বেশি দূরে নয়, মাত্র ১৪০ কিলোমিটার। এই ভৌগোলিক নৈকট্যই এটিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল তার প্রতিবেশী পাকিস্তান। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বৈরিতার কারণে পাকিস্তানের মধ্য দিয়ে স্থলপথে ভারতের পণ্য পরিবহন কার্যত অসম্ভব। ফলে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে ভারত সবসময় একটি বড় প্রতিবন্ধকতার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে চাবাহার বন্দর ভারতের জন্য এক ধরনের বিকল্প দরজা খুলে দেয়। সমুদ্রপথে পণ্য ইরানে পাঠিয়ে সেখান থেকে সড়ক ও রেলপথ ব্যবহার করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর যে পথ তৈরি হয়, সেটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। এই বন্দর শুধু বাণিজ্যের জন্য নয়, বরং কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পাকিস্তানের গোয়াদার বন্দর, যা চীনের সহায়তায় নির্মিত এবং চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ, ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ। ভারতের শঙ্কা ছিল এই বন্দর ভবিষ্যতে চীনের নৌবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতে পারে। সেই দৃষ্টিভঙ্গি থেকে চাবাহার বন্দর ভারতের জন্য একটা পাল্টা কৌশল হিসেবে কাজ করে, একটি স্ট্র্যাটেজিক কাউন্টারওয়েট। চাবাহার আরও একটি বৃহত্তর প্রকল্পের অংশ, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এই করিডোরটি ভারত, ইরান, রাশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করে। এটি একটি বহুমাত্রিক পরিবহন নেটওয়ার্ক, যার মাধ্যমে পণ্য দ্রুত এবং কম খরচে পরিবহন করা সম্ভব। ফলে চাবাহার বন্দর এই বৃহৎ করিডোরের একটি গুরুত্বপূর্ণ নোড হিসেবে কাজ করে। তবে এই স্বপ্ন বাস্তবায়নের পথ কখনোই মসৃণ ছিল না। ২০০৩ সালে ভারত ও ইরানের মধ্যে চাবাহার উন্নয়ন নিয়ে প্রথম চুক্তি হলেও পরবর্তী সময়ে আন্তর্জাতিক রাজনীতির কারণে প্রকল্পটি বারবার বাধার মুখে পড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এই প্রকল্পের অগ্রগতিকে দীর্ঘদিন ধরে থামিয়ে রাখে। ২০১৫ সালে ইরান নিউক্লিয়ার ডিল স্বাক্ষরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং ভারত আবার প্রকল্পটি এগিয়ে নেওয়ার সুযোগ পায়। ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেহরান সফর করেন এবং ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে বৈঠকের পর চাবাহার প্রকল্পে নতুন করে গতি আসে। ভারত প্রায় $৫০০ মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এবং বন্দরটি একটি গুরুত্বপূর্ণ অংশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরান নিউক্লিয়ার ডিল থেকে সরে এসে আবার ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে চাবাহার প্রকল্প আবার অনিশ্চয়তার মুখে পড়ে। যদিও তখন আফগানিস্তানের উন্নয়নের কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র এই প্রকল্পের জন্য একটি বিশেষ ছাড় দেয়, যা ভারতের জন্য একটি বড় স্বস্তি ছিল। কিন্তু সেই ছাড় এখন আর নেই।
2025 সালে যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা ইরান সংক্রান্ত সব ধরনের ছাড় বাতিল করবে, যার মধ্যে চাবাহার প্রকল্প অন্তর্ভুক্ত। যদিও ভারতের অনুরোধে 2026 সালের এপ্রিল পর্যন্ত একটি সাময়িক সময় বাড়ানো হয়েছিল, সেই সময়সীমা শেষ হওয়ার পর এখন প্রকল্পটি কার্যত নিষেধাজ্ঞার আওতায় চলে এসেছে। এই পরিস্থিতিতে ভারতের সামনে একটি জটিল কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। একদিকে তার রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ, আফগানিস্তান ও মধ্য এশিয়ার প্রবেশাধিকার, চীনের প্রভাব মোকাবেলা এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ক্রমবর্ধমান সম্পর্ক, যা বর্তমান ভারতের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ক্রমেই বাড়ছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, তা নিয়ে উত্তেজনা ভারতের জন্য বিশেষ উদ্বেগের কারণ ভারতের জ্বালানি আমদানির একটি বড় অংশ এই পথ দিয়ে আসে। ফলে এই অঞ্চলে অস্থিরতা ভারতের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করছে। ভারতের অভ্যন্তরেও এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেছে, যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করে ভারত তার কৌশলগত স্বার্থ বিসর্জন দিচ্ছে। অন্যদিকে সরকার বলছে তারা এখনো কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চাবাহার প্রকল্প থেকে পুরোপুরি সরে আসার কোনো সিদ্ধান্ত নেয়নি। বিশ্লেষকদের মতে ভারতের সামনে কয়েকটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, তারা অপেক্ষা করতে পারে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত শেষ হওয়া এবং নিষেধাজ্ঞা শিথিল হওয়ার আশায়। দ্বিতীয়ত, তারা চাবাহারে তাদের অংশীদারিত্ব সাময়িকভাবে কমিয়ে দিতে পারে বা ইরানের কোনো সংস্থার কাছে পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে পারে। এতে ভবিষ্যৎ পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসার সুযোগ থাকবে। তৃতীয় এবং সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হল পুরোপুরি প্রকল্প থেকে বেরিয়ে আসা। এতে ভারতের আর্থিক ক্ষতি হবে, পাশাপাশি তার আঞ্চলিক প্রভাবও কমে যেতে পারে। বিশেষ করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের উপস্থিতি দুর্বল হয়ে পড়বে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন ভারত লং গেম খেলতে পারে, অর্থাৎ এখন সাময়িকভাবে পিছু হটে ভবিষ্যতে আবার সুযোগের অপেক্ষা করা। কারণ ভূ রাজনীতি দ্রুত পরিবর্তিত হয় এবং আজকের নিষেধাজ্ঞা আগামীকাল শিথিল হতে পারে। সবশেষে বলা যায়, ভারতের চাবাহার স্বপ্ন এখনও পুরোপুরি মৃত নয়, তবে তা গভীর সংকটে পড়ে গেছে। এটি এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতের নিজস্ব কৌশলগত অগ্রাধিকার, এই তিনটি মূল উপাদানের উপর। যদি পরিস্থিতি অনুকূলে আসে, তবে চাবাহার আবার ভারতের আঞ্চলিক কৌশলের কেন্দ্রবিন্দুতে ফিরে আসতে পারে। আর যদি না আসে, তবে এটি হয়তো ইতিহাসের একটি অসমাপ্ত অধ্যায় হিসেবেই থেকে যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।